ক। আর লামে হলো 8 দাঁত, 1 2 3 4, 1 2 3 4, এই 8 দাঁতের মাড়ি। লা 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 লি লু। লামে কয় দাঁত হলো? সবাই এক জোরে কয় দাঁত? 8 দাঁত। নুনে 6 দাঁত। নুনে কয় দাঁত? 6 দাঁত। 9 নম্বর মাত্রা, জিহ্বার আগা তার বরাবর উপরে তারুর সঙ্গে লাই, তার মানে এই মাড়ি, দাঁতের মাড়িগুলো, এই 6 দাঁতের মাড়ি। 1 2 3, 1 2 3। এই কয় দাঁত হলো? 3 3 6। আচ্ছা বলেন তো, এই 6টা আবার লামের মধ্যে আছে না? কথা বলে না? লামের মধ্যে আছে না? তাহলে নুন আর লামের পার্থক্য কি? যেই 6 দাঁত নুনে আছে সেই 6 দাঁত লামে আছে না? যেই 6 দাঁতের মাড়িতে নুন লাগায় সেই মাড়িতেই তো লাম। লাম না? না লা একই জায়গা। তাহলে পার্থক্য কি বলেন তো? কে বলতে পারে পার্থক্য? দেখি তো আপনাদের মধ্যে। এই পার্থক্যের কারণে নুন আর লাম আলাদা আলাদা। দাঁড়াও বলো বলো। জিহ্বার আগার কিনারা হয়তো মাখরাজে পড়ে গেছে। কিনারা দ্বারা উদ্দেশ্য কি? লামে এই পুরোটা না? কিনারা দ্বারা উদ্দেশ্য পুরোটা না? এই সবগুলা দাঁত লামের না? তাহলে এইগুলা কি লামের অংশ না? ওই নুনেও আছে। পার্থক্য কি? বলো। হ্যাঁ 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 হ্যাঁ, নুনের মধ্যে নাক, নুনের মধ্যে পার্থক্য হলো নুন গুণনা উচ্চারিত হবে। নাক ছাড়া নুন আর নুন আসে না। না নুন নাকে যেতেই হবে। নুন নাকে যেতেই হবে। নাকে না গেলে নুন আদায় হবে। তুমি নাক ছাড়া নুন আদায় করতে পারবা? বলো তো, নাক আটকাও, নাকে যেতেই পারবে না। নুন বলো। নাকে যেতে আটকাইলেও তো যায়, নুন যায় তো। নাক ছাড়া ওটা মনে করো যে তোমার এই জায়গাটা সমান। এখন নুন আদায় করো, হয় না তো? লুল নাক ছাড়া না। এখন আমার প্রশ্নের উত্তর দাও। বলো তো, নুনের মধ্যে যদি আমি গুণনা না করি, নুন নুন থাকবে না লাভ হয়ে যাবে? কথা বলে না? লাভ হয়ে যাবে। নুন আর লামের মধ্যে পার্থক্য কোথায়? গুণনা। জাযাকাল্লাহ, ওর উত্তরটা ঠিক আছে, তোমার উত্তর হয় নাই। আচ্ছা, না নি নো 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগা পিঠ। বলেন নাই? 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ। তারপর আমার পরে তার সঙ্গে লাগাইয়া ও। সবাই বলেন তো, জিহ্বার আগার পিঠ কোনটা? দেখান আমাকে, দেখান। জিহ্বার আগার পিঠ কোনটা? তোমরা যেটা জানো ওটা দেখাও, সমস্যা নেই। যে যেটা জানো দেখাও, পরে তো আলোচনা করতেছি। আচ্ছা, হাত নামাও। জিহ্বার আগার পিঠ কোনটা? এটা লাগা, এটা ঠিক আছে তো? আগা। পিঠ কোনটা? নিচেরটা না উপরেরটা? নিচেরটা। আর যারা নিচেরটা কইতেছো আদায় করো তো। এটা বাড়ি দিবা তার বরাবর, এটা উল্টা বাড়ি দেবো দাও। সম্ভব? দেখো সম্ভব কিনা, চেষ্টা করো। সম্ভব? এবার আমার আলোচনা শোনো। আমরা যে জিহ্বার আগার পিঠ এই নিচেরটাকে ভাবতাম
এটা দিয়ে র আদায় হয় না, হয় না। এটা শুধু কোথায় আদায় হয় জানো? বাংলাতে ডয় বিন্দু র আছে না, র, গাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, এটা উল্টে আদায় করতে হয়, গাড়ি বাড়ি। বুঝে আসছে? শুধু এই রয়ের জন্য হলো জিহ্বার আঘাত, মানে এই পিঠটা, মানে যেটাকে আমরা পিঠ বলি আর কি। আর আমাদের উদ্দেশ্য হলো জিহ্বার আঘাত পিঠ দ্বারা, এটা পিঠ না, এটা মূলত পেট, পিঠের উপরেরটা। বাড়ি দাও, আদায় হয়? এবার আদায় হয়? কথা বলে না, দেখো আদায় করো। এখানে একটা ছেলে বসতো না, চলে গেছে। এবার আদায় হয়? এখন আমার প্রশ্নের জবাব দাও, জিহ্বার আঘাত পিঠ কোনটা, নিচেরটা না উপরেরটা? আবার নিচেরটা বলবা না, নিচেরটা না। এবার বাড়ি দিয়ে আদায় করতে হবে। ও, রয়ের দাঁত চারটা। রয়ের দাঁত কয়টা? চারটা। দাঁত মানে দাঁতের মাড়ি, কিন্তু লামে দাঁতের মাড়ি গেছে না, নুনেও দাঁতের মাড়ি, রয়েও দাঁতের মাড়ি। বাড়ি রাই কই দাঁতের মাড়িতে লাগে না? এই উচ্চ জায়গাটা লাগে না? হ্যাঁ, তো কয় দাঁতের মাড়ি? 1 2 1 2। কয় দাঁত? 4 দাঁত। এখন আমার প্রশ্নের জবাব দেন। এই সবাই সুন্দর হয়ে বসেন। এদিকে কিতাব খুললে মুতালা করতে বসে গেল আপনারা। বাবা বাবা, পড়ালেখা আর টাইম পেয়েছে না, এমন খুললে পড়তেছে, সময় নাই, সময় নাই। এদিকে বদে কয় দাঁত? বদে 10 দাঁত। বদে কয় দাঁত? 10 দাঁত। লামে, নুনে, রয়ে 4 দাঁত। আচ্ছা, রয়ে যে 4 দাঁত, এই জায়গাটা লামের জায়গা না? কথা বলে না? এটা নুনের জায়গাও তো। তাহলে লাম আর নুনের পার্থক্য আমরা পড়েছি, তাই না? এখন তোমাদের প্রশ্ন হইল, লাম আর রয়ের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবো? জায়গাতে লা র, মোটা করে কই ল র, পার্থক্য কি বলো? কে বলতে পারবো? পেছন থেকে তোমরা চিন্তা করো। হ্যাঁ, দাঁড়াই গেছে, বলো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কিপটা বাঙালি দোয়া দিতে, হাইয়াকাল্লাহ। কিপটা বাঙালি দোয়া দেয় না। বক্ষী বক্ষী, কাঞ্জুস, মাক্কি জুস। মাক্কি জুস বুঝো? একজনের চা খাইতে হয়েছে, মাছি পড়ছে। উর্দুতে বলে পাখি। হ্যাঁ, মাছির কি বলে? মাখি, মাখি চুস। কিপটা বাঙালি, দোয়া দিতে কষ্ট হয়ে যায়। বলেন হাইয়াকাল্লাহ। হ্যাঁ, সবসময় দোয়া দিতে গেলে কোনো আস্তে নয়, জোরে খাস করে দোয়া দিয়ে দেবেন। যত আপনি দোয়া দিবেন, তত আপনার ইলম, আমল, হায়াত, মালে, টাকায়, পয়সায় বরকত বাড়বে। হ্যাঁ, অনেক বরকত বাড়ে। অজান্তে আল্লাহ তাআলা বরকত বাড়াই দেবে। এই জন্য বেশি বেশি দোয়া দেওয়া পারবো ইনশাআল্লাহ। বসেন। আচ্ছা বলেন তো, লাম আর রয়ের মধ্যে পার্থক্য কি? তাকরার। আচ্ছা, এবার আমার প্রশ্ন, রয়ে যদি আমি তাকরার না করি, র কি র থাকবে না লাম হয়ে যাবে? র থাকবে না লাম হয়ে যাবে? কেন? কারণ তাকরার ছাড়া রয়ের অস্তিত্ব আসে। আমাদের দেশে অনেকেই র কে ভাবে আদায় করে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুনেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। তারা কি র আদায় করে না লাম আদায় করে? লাম আদায় করে। আমার বুঝে আসছে মাসালা? তো কি করতে হবে? রয়ের মধ্যে তাকরার। তাকরার মানে বারবার। তাকরার মানে কি? এখন আমি র আদায় করতেছি, দেখেন তো হয় কিনা। র র
এমনটা হয়েছে? কেন হয় নাই? কেন হয় নাই? কথা বলে না। তাকরার কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। ওরাই কেরাম বলেন, আমি যদি বাংলাতে কথা বলি, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, তোমার নাম কি? বরিশাল, শরীয়তপুর। এই যে র, এটা যদি এভাবে আমি বলি, এটা কি সুন্দর শোনা যাবে নাকি শ্রুতিকটু হবে? শ্রুতিকটু মানে শুনতে খারাপ লাগবে। শুনতে খারাপ লাগবে না? বলবেন দুষ্টামি করতেছেন। এই জন্য যারা চানাচুর বিক্রি করে তারা কিন্তু দুষ্টামি করে বিক্রি করে। এক চানাচুর মাসে থাকে কি, 10 টাকা দেয়, 10 টাকার চানাচুর। এমনি তো তাই না? চানাচুর যারা বিক্রি করে। কি বলছিলাম? রয়ের মধ্যে বারবার তাকরার মানে বারবার বাড়ি দিতে হবে, কিন্তু বেশিবার বাড়ি দেওয়া যাবে না। এই জন্য কোরআনে কেরাম বলে যে রয়ের মধ্যে আমরা বাড়ি দিব একবার অথবা দুইবার, একবার অথবা দুইবার, এর বেশি বাড়ি দেওয়া যাবে। এখন আমার প্রশ্নের জবাব দেন, রয়ের মধ্যে তাকরার কয়বার করব? সব চুপচাপ বসে আছে। এই আলোচনা কি কানে যায় নাই? রয়ের মধ্যে তাকরার কয়বার করব? একবার বা দুইবার, একবার আগে বাড়ি দেব। যদি বাড়ি না দেই কি হয়ে যাবে? এবার আদায় করে বল, আল্লাহ 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 আল্লাহ। আমার দিকে দেখেন, আমার দিকে। আল্লাহ জোরে। ডাইনে বলে, বাঁয়ে বলে, ডাইনে বলে, বাঁয়ে বলে। একটা উচ্চারণ হলো র, আরেকটা হলো ও। কোনটা করবেন, প্রথমটা না দ্বিতীয়টা? আবার বলছি, একটা হলো র, আরেকটা হলো ও। কোনটা করবেন? দেখবো কাদেরটা মনে হয়, ডান দিকে না বাম দিকে। ও। আবার বলি, ডাইনে বলি, বাঁয়ে বলি, সবাই বলি ও ও ও ও। আবার বলি, পড়ে না, দুষ্টামি করে ও। আবার বলি ও বেকা আল্লাহ হিল্লাহ নিল্লাহ হিল্লাহ নিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আ হা আ হা ও খ ক কা গা শা ইয়া ও। ডান দিকের আওয়াজ বেশি হচ্ছে, বাম দিকের আওয়াজ কম হচ্ছে। এটা আমার পাশ। আলহামদুলিল্লাহ। ও ও লা না ও আ হা আ হা ও খ ক কা গা শা ইয়া ও লা না ও। পারবো ইনশাআল্লাহ।